হ্যালো বন্ধুরা, আমরা আবারও দুদিনে ছুটিতে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি বাঁকুড়াতে। পলাশ তো দেখবই, তার সঙ্গে নতুন আমরা এক্সপ্লোর করব, সেটা হচ্ছে হাতিখেদা মন্দির। আমরা হাতিখেদা মন্দিরে আমাদের এক বন্ধু ফ্রেন্ডসের মানত আছে, সেখানে পুজো হবে, তো সেখানে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, ট্রেনে আছি। দেখো, এই যে বলতে বলতে কোলাঘাট আমরা ব্রিজ ক্রস করছি। এই হচ্ছে থার্মাল প্ল্যান্ট কোলাঘাট। আচ্ছা, আমরা এখন দুই বন্ধু যাচ্ছি ওখানে। বাঁকুড়ায় যে বন্ধু নিয়ে যাবে তারা আছে, আমরা সেখানে স্টে করব। পরের দিন সকালবেলা গাড়ি করে আমরা হাতিখেদায় যাব। হাতিখেদাটা সাধারণত ঝাড়খণ্ডের মধ্যেই। তো আমরা বাঁকুড়া থেকে মানবাজার, সিন্ধ্রি, বড়বাজার হয়ে লাউঝোড়া হয়ে হাতিখেদা যাব। তো কিভাবে যাব তো দেখতে থাকো। তো বলতে বলতে আমরা চলে এসেছি। এই দেখো শালবনী জঙ্গল, এই জঙ্গল আমরা ক্রস করছি। আমাদের সকালের ট্রেন আরণ্যক 7:45 ছেড়েছে শালিমার থেকে। আমরা প্রথম যাব বাঁকুড়া। বাঁকুড়া গিয়ে বন্ধুর বাড়িতে স্টে করে ঘুরবো। পরের দিন সকালবেলা গাড়ি নিয়ে ফ্রেশ হয়ে আমরা মন্দিরে যাব। তো এই মন্দিরে যেতে গেলে বান্দোয়ান, ঝিলিমিলি দিয়েও যাওয়া যায়। যারা কলকাতা থেকে আসছো ডাইরেক্ট গাড়ি করে যেতে পারবে। আর টাটা জামশেদপুরের থেকেও খুব কাছে হয়, সেখান থেকেও যাওয়া যায়। কিন্তু আমাদের বন্ধুর মানত আছে সেই পুজো দেওয়ে, তো তারই আমন্ত্রণে বা নিমন্ত্রণে আমরা সবাই মিলে সেখানে যাব। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে সেখানে যাব। সেই সঙ্গে পলাশ তো আছেই। গুড মর্নিং ফ্রেন্ডস। পরের দিন সকালবেলা এই দেখো 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি সেই হাতিখেদা মন্দিরের উদ্দেশ্যে। তো হাতিখেদা মন্দিরে মোটামুটি এখান থেকে প্রায় 92 কিলোমিটার, প্রায় 2.5 ঘন্টা লাগবে। এই হাতিখেদা মন্দিরের যা ইতিহাস, সেটা হচ্ছে হাতিখেদা মানে খেদা মানে তাড়ানো, হাতি তাড়ানো। অ্যাকচুয়ালি এটা ঝাড়খণ্ডের জামশেদপুরের মানে কাছাকাছি দলমা পাহাড়ের কাছে অবস্থিত। দেখো কত পলাশ ফুটে রয়েছে, পলাশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তো সেই হাতিরা প্রচুর শস্য সেখানে খেয়ে নষ্ট করত এবং সেখানকার গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়ত। তাই তার হাত থেকে বাঁচতে একদিন তারা এই হাতিকে পুজো করে। সেখান থেকে কথিত আছে হাতি আর সেখানে আসে না। তাই জন্য এখানে বিভিন্ন মূর্তি দিয়ে হাতি তৈরি করে সেখানে পুজো করা হয়। সেই ঠাকুর জাগ্রত এখানে। দেখো কত পলাশ ফুটেছে, আমরা এই পলাশ দেখতে দেখতে এগিয়ে চলেছি। তোমরা এই মানবাজার, বড় বাজারের রাস্তা দিয়ে যদি আসো এই সময়, তাহলে পলাশ দেখতে পাবে। তো আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। দেখো বড় বাজার, এই বলতে বলতে আমরা পৌঁছে গেছি হাতিখেদা। এখানে দেখো প্রচুর ভেড়া এখানে বলি দেওয়া হয়। অনেকে মানত করে, মানত পূর্ণ হলে তারা পরে এসে এখানে ভেড়া বলি দেয়। এই হচ্ছে মন্দির। মন্দিরটা একেবারে ঝাড়খণ্ডেই রয়েছে। তো মন্দিরটির গেটটা বিশাল বড়। এখানে এই যে ঢুকলে ভিতরে রাস্তা এরকম, এই পাশে বিল্ডিং আছে। আর এই হচ্ছে মন্দিরের গেট সামনে, এখানে হাত পা ধোয়ার জায়গা। আর এটা হচ্ছে উপরে একটা স্নানাগার, এখানে স্নান করতে পারা যায়। এই হচ্ছে মন্দিরে পুজো দিতে গেলে হচ্ছে এখান থেকে উঠতে হবে সিঁড়ি। আর এই হচ্ছে নারকেল, এরা এখানে মানত করে, মানে যার যা মনোকামনা সেটা হচ্ছে নারকেল দিয়ে এখানে ঝুলিয়ে রেখে দিয়ে যায়। এই হচ্ছে মন্দির। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে বিভিন্ন হাতিকে এখানে পুজো করা হয়। এটা হচ্ছে বাইরেও কিছু পুজো হচ্ছে। এখানে ভেড়া বলি হয়। এই যে হচ্ছে বলির জায়গাটা দেখো।
প্রচুর এখানে শয়ে শয়ে ভেড়া বলি হয়। আর যারা স্নান করবে তারা এই পুকুরে, তবে এখন অবশ্য কেউ স্নান করে না, পরিত্যক্ত হয়ে রয়েছে, কারণ সবাই স্নান টান করেই আসে সারাদিনে এখানে এসে কাটায়। আর এখানে মেলা দেখো, ছোটোখাটো মেলা হয়, প্রচুর লোকজন ভিড় থাকে। আমরা দারুণ এনজয় করলাম সারাটা দিন। আচ্ছা, আমরা এনজয় করে আমরা এবার চলেছি, আমরা বান্দোয়ানের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। আমরা আজকে থাকবো মুকুটমণিপুর। দেখো যেতে যেতে রাস্তায় সুন্দর পলাশ, এই পলাশ দেখবো বলেই এসেছি এবং এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর আমরা মুকুটমণিপুর থাকবো আজকে, কারণ অনেকটা রাস্তা আমরা মাঝখানে স্টে করব, মুকুটমণিপুরটাও ঘুরবো। আর পথে এই পলাশের সৌন্দর্য, এরই টানে তো আসা। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, একটু নেমেই পড়লাম গাড়ি থেকে। পলাশকে ছিঁড়ে নিজের মনকে সান্ত্বনা দিলাম। আচ্ছা, আমরা এখন চলেছি, রাত হয়ে গেছে, এখন আমরা মুকুটমণিপুর ড্যামের কাছে যাচ্ছি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ওইটা দিয়ে বলতে পারবে? বলবে? হ্যাঁ, বলে দেবে। এবার ডান দিকে যেতে দেবে তো? হ্যাঁ, ডান দিকে দেবে না। ডান দিকে একটা শিবলিঙ্গ আছে। রাতের মুকুটমণিপুর ড্যাম কি সুন্দর, অবশ্যই এসো রাত্রিবেলা। এই ড্যামের সামনে হচ্ছে একটা কালী মন্দির, পরেশনাথ পাহাড়ের পাশেই হচ্ছে এই মন্দির, কালী মন্দির। তো আমরা ওখান থেকে বিকেলবেলা ফিরেছি। বিকেলবেলা ফিরে মুকুটমণিপুরে ইউথ হোস্টেলে বুক করেছিলাম, সেখানে ছিলাম এবং নদীর পাড়টা ঘুরেছি। এই সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে আমরা এই রাতে চলে এসেছি এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য। ওহ, দারুণ ফিলিংস। অবশ্যই তোমরা একটু রাতের দিকে এসো। পিছন থেকে একটা রাস্তা নেমে গেছে, সেদিক থেকে ওঠা যায় ব্রিজে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা আছি মুকুটমণিপুর ড্যামের ওপর। দেখতে পাচ্ছ আকাশ পুরো মেঘলা, টিপি টিপি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, চারদিকে আকাশ মেঘলা। এই বৃষ্টিতে ড্যামের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। সকালবেলা আমরা ড্যামের এই সৌন্দর্য উপলব্ধি করার জন্য বেরিয়ে পড়েছি। আজকেই আমাদের শেষ দিন বাঁকুড়ায়। আমরা সকালবেলা এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে যাব। দেখো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ড্যামের উপর দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে, অদ্ভুত সৌন্দর্য। এই ফাগুনে এক্সট্রা উপরই পাওয়া। আমরা ড্যামের থেকে নেমে এসেছি, চারদিকটা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। রাস্তা দেখো ভিজে রয়েছে। এই ফাগুনের সময় অকাল বৃষ্টি আজকে যেন প্রকৃতিকে একটা আলাদা মাত্রা দিয়ে দিয়েছে, দারুণ লাগছে। যেন আবার সবুজ একটা প্রকৃতির রূপ আমরা এর মধ্যেও পাচ্ছি। এই দেখো বাঁদিকে ড্যাম, তার সামনে দিয়ে আমরা যাচ্ছি। দেখতে দেখতে একটা পলাশ গাছ দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। আমরা পলাশ গাছের কাছে এর সৌন্দর্য উপলব্ধি করার জন্য এগিয়ে চললাম। কি সুন্দর, একদিকে গরম বসন্তের পলাশ, অন্যদিকে অকাল বৃষ্টি, দুরকম ঋতুর সৌন্দর্য একসঙ্গে। এটা খুব কমই পাওয়া যায়। আমরা এর সাক্ষী থাকলাম। অবশেষে আমরা কংসবতী ড্যামকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম। থ্যাংক ইউ কংসবতী ড্যাম। আজ আমরা একটা নতুন জায়গায় যাব, সেটা হচ্ছে সবুজ দ্বীপ। এই কংসাবতী ড্যাম থেকে
মাত্র 25 থেকে 27 কিলোমিটার দূর। দেখো যেতে যেতে আবার একটা পলাশ বাগান, সেখানে দাঁড়িয়ে পড়লাম। এখানে দেখো পুরো চারদিকে পলাশ হয়ে রয়েছে, আকাশের মুখ মেঘলা। লোভ সামলাতে না পেরে এই বাগানে ঢুকে চারদিকে সৌন্দর্যটা একটু ক্যামেরাবন্দি করলাম। পলাশের গাছের নিচে দাঁড়িয়েই এই সেই দেখো পলাশ গাছ। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি সবুজ দ্বীপ। এই মুকুটমণিপুর ড্যাম থেকে মোটামুটি 27 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে এই সবুজ দ্বীপ। যেতে মোটামুটি গাড়িতে 50 থেকে 1 ঘন্টা টাইম লাগবে। মাঝখানে এই গ্রামের পথের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। তো এখানে সুবর্ণরেখা নদী একটা মাঝখানে দ্বীপের আকার ধারণ করেছে শুনেছি। তা চলো গিয়ে সেই জায়গার স্পটটা আমরা উপলব্ধি করি। তো যাওয়ার রাস্তাটা অসাধারণ লাগছে। তোমরা পারলে অবশ্যই এসো এখানে। যেন মনে হচ্ছে সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সেই জিপ সাফারির কথা মনে পড়ে যাচ্ছে, যেন জিপ সাফারির মধ্যে দিয়ে আমরা জিপ সাফারি করছি। অবশেষে আমরা এই পৌঁছে গেলাম সবুজ দ্বীপ। এই সবুজ দ্বীপ ইকো রিসর্ট, এখানে একমাত্র সবুজ দ্বীপ ইকো রিসর্ট রয়েছে, থাকার জায়গা। এখানে থাকতে চাইলে তোমরা আগের থেকে বুক করে নেবে। 1800 থেকে 2000 টাকা ঘর ভাড়া নেয়। তো আমরা যেহেতু থাকবো না, আমরা এখানকার একটু থেকে ঘুরে আমরা বেরিয়ে যাব। তোমরা যদি এখানে প্রকৃতি সৌন্দর্য রিয়েলি অনুভূত করতে চাও, উপভোগ করতে চাও, তাহলে অবশ্যই একদিন থেকো। এর পাশেও দেখো পলাশ গাছ। তো এখান থেকে তোমরা আগের থেকে বুক করে নিও। এখানটা যা মনে হলো তাতে শীতকাল তো খুব সুন্দর, দারুণ পিকনিক স্পট। প্রচুর মানুষ এখানে আসে পিকনিক করতে, থাকে, উপভোগ করে। আমরা এই বসন্তের পলাশের এখানেও এসছি। এই সময়টাও অসাধারণ লাগছে, নিরিবিলি জায়গা, সুন্দর। তো চলো আমরা নদীর পাড়ে এখন যাচ্ছি। এই সেই কংসাবতী রিভার। এইখানটা একটা ইউটার্ন নিয়ে বেরিয়ে গেছে। এই ইউটার্নেই হচ্ছে একটা দ্বীপ সৃষ্টি করেছে, এই সবুজ দ্বীপ। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কংসাবতী নদী। এই দেখো, শীতকালে জল কম থাকে, সো অনেক মানুষ এপার ওপার করতে পারে। তো এখন কমে গেছে, কিন্তু তবুও জল রয়েছে। দারুণ লাগছে জায়গাটা। ওই যে দূরে দেখো সবাই বালি তুলছে। কংসাবতীর তীরের থেকে এই বালি সাপ্লাই হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ কাজ করছে বালি তোলা। তো তোমরা অবশ্যই এসো, একদিন থেকো, তাহলে আরো ভালোভাবে ঘুরতে পারবে। আমাদের হাতে তো সময় নেই, শুধু এসে আমরা জায়গাটাকে এক্সপ্লোর করলাম। খুব ভালো লাগলো জায়গাটা, একদম কাছেই। তো আমাদের ঘোরা শেষ। 2 দিন আমরা খুব সুন্দর ঘুরলাম। তো তোমরা এরকম যদি সময় হাতে নিয়ে ঘুরতে চাও, তাহলে এইভাবে প্ল্যান করতে পারো। এবার আমাদের প্রায় শেষ সময়। আমরা আজকে আমাদের রূপসী বাংলা ট্রেন আছে বাঁকুড়া থেকে। তো আমরা বাঁকুড়া স্টেশনের দিকে এগিয়ে যাব। পথে দেখো কি সুন্দর শাল সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। দেখো কত আলু বোঝাই গাড়ি। আলু চাষি মরে যাচ্ছে, তারা এখনো দাম পাচ্ছে না। এদিকে শয়ে শয়ে আলু গাড়িতে রয়েছে, ট্রাকে। এবার আলুর উৎপাদন প্রচুর হয়েছে এখানে। দ্বারকেশ্বর নদীটা এখান থেকে গেছে না? নদী তো যেত। বলতে বলতে আমরা প্রায় বাঁকুড়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। পশ্চিমবাংলা আমাদের ট্রেন এসে গেছে।
থ্যাংক ইউ, বিদায় বন্ধু, খুব সুন্দর, ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।